ই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানও যে সময় উঠিবা আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো বেশি খাইলে তসল্লি আনছো দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো ছোটবেলা মাই ত্যাগ করলাই বাবা ত্যাগ করলাই ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই বিপদ আপদও সাহায্য করলাই ও কোরআন তুমি হিফজ করলাই ই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম আল্লাহর বন্দারে আল্লাহ হইব তুমি ফুলসিরা তোর সিঁড়িত যাও ফুলসিরা তোর সিঁড়ি তুমি বাড়িতাই যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা এক সিঁড়িত কদম রাখবা আর একটা আয়াত পড়িবা আর এক সিঁড়িত কদম রাখবা 6600 আয়াত পড়িবা 6666টা আয়াত আল্লাহর বন্দায় পড়িবা আর 6666 সিঁড়ির আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জন্নত দিত ও সময় আল্লাহর বন্দায় হইবা আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে ফেটো লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন চুমা খাইছন কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন চুমা খাইয়া আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন আমি ফসরা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম ই জায়গা মা এখতিয়ার করছেন আমার এই জায়গা খানো রাখছেন না আমি মাঘমাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি ই জায়গা আমার মা এখতিয়ার করছেন আমি মার জায়গা খানো থাকছি আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না আমার বাবার সমস্ত দিন খেত কৃষি করছেন মেহনত করছেন ঠেলা চালাইছেন রিক্সা চালাইছেন মেহনত করছেন আজিরা খাম করছেন আমারে খামও দিছেন না মানুষের বাড়িত খেতো দিছেন না কোরআনের খেদমতো আমারে খাইমার দাম রাখছেন আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো তুমি পরিশানি করছো খেদমত করছো রে বাবা এর বদৌলতে আমি ময়দানে মাসুরও তুমি একবার চাও আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনে সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলা কোরআন শরীফের এক এদারা কোরআন শরীফের এক মরকজ আর কোরআন শরীফের এক মরকজ উপলব্ধ নিয়া এমন এক দিন আজকে তান বাড়িত উপস্থিত হইছি যে দিন হইল আল্লাহ পরবর্তীকারে আলমে খৈতরা লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর এই দিন কুল লগর রাত গুজরিয়া গেছে আর আফতাব ডুবিবার আগ পর্যন্ত এই দিন আছে এই দিন এখলরে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করছে 1000 রাত থাকি আল্লাহর গেছে বালা জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ 1000 রাত থাকি বালা আল্লাহ কইছে লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন কোরআন শরীফ যে কোরআন শরীফর আজকে এই মরকজ কোরআন শরীফর এদারায় দারুল খিরাত যে কোরআন শরীফ নিয়ে আপনার সমস্ত মাস ব্যাপী আলোচনা হয়েছে কোরআনের হেফাজত শুদ্ধ কোরআন পড়া যে কোরআন জমিন নাজিল হইতে সময় একদিনে নাই 2 দিনে নাই দীর্ঘ 23 বছরে জমিন নাজিল হইছে গারে হেরাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে কোরআন শরীফ নাজিল হইছে দীর্ঘ 23 বছরের কিতাবও লেখছেন আল্লাহর নবী যদি উঠুনির উপরে সোয়ারের হালত তখন কোরআন শরীফ নাজিল হয় উঠুনি আপনার বরদাস্ত করতে পারছে না উঠুনি বটি গেছে গিয়া
নবীজি খানা অবস্থাত কোরআন নাজিল হইলে বরদাস্ত হইছে না লই গেছেন নোয়ার হালত নাজিল হইলে রসুল্লাহ জমিনও বই গেছেন বার হলো হালত নাজিল হইলে লগে লগে জাগাত হুতি থাকছেন অতবারই চিজ হইল কোরআন শরীফ। আজ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মোহতরমে এত বৃহৎ একটা মার্কাজ নিয়া এক দারুল খিরাত এই নিজের বাড়ির মধ্যে যে এত বড় একটা বিশাল একটা সমাবেশ করছেন, আমি এই বংশর এবং তার উপরে আন্তরিক ধন্যবাদ দেই। হকু আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াত দেউক আর বেশি বেশি কোরআন আর হাদিসের তলে মেহনত করবার আল্লাহ তৌফিক দেখ। হকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি একটা মাতো আসলাম যে 1000 রাত তাকিয়া 1000 দিন তাকি লাইলাতুল কদর আল্লাহর কাছে সমতুল্য। লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, যত মুবারক রাত আল্লাহ জমিনও নাজিল করছে ইলা এক রাত লাইলাতুল কদর। লাইলুল মানি রাত, কদর মানি সম্মানী, অত সম্মান 1000 রাত তাকি আল্লাহর কাছে বালা জুড়ে খো সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা আসলা। হযরত আব্বাসে জিজ্ঞাসিল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আল্লাহর কাছে বালা না শবে বরাত আল্লাহর কাছে বালা? লাইলাতুল কদরও বন্দা আল্লাহর খাসা বেশি লাগেনি না লাইলাতুল বরাতও বেশি লাগে? আল্লাহর নবীও কইছেন লাইলাতুল কদরও। বলে কারণ কিতা? লাইলাতুল বরাতও তো আল্লাহ কইছে বাজেট ঠিক করে বছরের মাস, বছরের 1 তাকিয়া আপনার আরেক বছরের হিসাব পর্যন্ত বাজেট ঠিক করে। আর লাইলাতুল কদর ইজ্জত দিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কইরা আব্বাস, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও আব্বাস, যদিও বাহর ভাই চাচা হই যাও, কিন্তু রাইতো হল হল্লার যদি তুলো তে লাইলাতুল কদরের দাম বেশি হইব, কারণ লাইলাতুল কদরও জমিনও কুরআন নাজিল হইছে। জমিনও কুরআন নাজিল হইছে। আর ই কুরআনের যে নিয়ামত হল কিয়ামতের আগ পর্যন্ত জমিনও আল্লাহ দিত, কিন্তু সমস্ত লিস্ট আল্লাহ বানাইছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ লাইলাতুল কদরও দিত, কিন্তু লিস্ট লাইলাতুল বরাত বলছে। লিস্ট সময় লিস্ট উঠে গেছে। ইন্ডিয়া গভর্নমেন্টে যদি কোনো স্কিম বানাইতে হয় পয়লা তার বাজেটও ফাঁস করা লাগে। বাজেটের অধিবেশনও ওটা প্রস্তাব হইত, যদি আপনার সমর্থন হয় তে ওটা ফাঁস দিত। তে লাইলাতুল কদরও কোরআন শরীফ জমিনও নাজিল হইত, এগু বাজেট অধিবেশন হয়েছে লাইলাতুল বরাত। আর লাইলাতুল বরাতও আপনার ভাইনে লই গেছে যে লাইলাতুল কদরও কোরআন জমিনও নাজিল হইব। জিবরাইল আমিনে লইয়া আইবা জবলে নূরের ভাড়ো গারে হেরাত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবা, অন্য কোরআনের আয়াত লইয়া যাইবা। এখন আমরা দেখি আর পয়লা আলহামদু সূরা পড়ে কুল আউযু বিন নাস পড়া ফালাক, কিন্তু কোরআন নাজিল হইছে ইলা নাজিল হইছে না, পয়লা নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একেবা দিগর 6666 আয়াত দীর্ঘ 23 বছরে জমিনও নাজিল হইছে। এরপরে কোরআন রে আপনার যে সময় এটারে ডিসিপ্লিন করা হয়েছে, ডিসিপ্লিনের সময় পয়লা আলহামদু সূরা আইছে। আলহামদু সূরা আইছে, এক এক সূরার এক এক নাম আছে, এক এক সূরার এক এক ইজ্জত আছে, এক এক সূরার এক এক নাম আছে। দীর্ঘ 23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে। কোন সূরা মক্কা শরীফ নাজিল হইছে, কোন সূরা মদিনা শরীফ নাজিল হইছে। এক এক সূরার এক এক নাম আছে, কিন্তু আলহামদু সূরা অত ইজ্জত দেব হইল কেন? সারার আগে আনা হইছে বলে আলহামদু সূরা সমস্ত কোরআন শরীফ পড়িয়া যতখান নিয়ামত হইবাই, আলহামদু সূরা পড়িলে অতখান নিয়ামত হইবাই। সুবহানাল্লাহ। বলে কিলা? বলে আল্লাহরে ভাইবার যত খাম সমস্ত খামর ফয়লা হইল আলহামদু সূরা। আলহামদু সূরা আল্লাহ কইছে ওলা জিকরুল্লাহি আকবার। কোরআন শরীফও আল্লাহ কইছে ওলা জিকরুল্লাহি আকবার।
দুনিয়ার যত এবাদত আছে সব থেকে হাই লেভেলের আল্লাহ খাসাত লাগার এবাদত হইল নমাজ। এই নমাজ আপনি আরম্ভ দিতে সুরে ফাতিহা আসেনি না না? ইন নমাজ যদি আপনি নমাজের মর্তবা হইতে হয় আর নমাজ ইজ্জত দিতে হয় আর নমাজ যদি আল্লাহর কাছে সম্মানী বনতে হয় সুরে ফাতিহা সুরার খাতিরে ইজ্জতি হইছে। এর লাগি আল্লাহ ফয়লাও কইছে এই সুরার ডিসিপ্লিন হইল এন্ড টু বাই এন্ড 114 সুরার সমস্ত ফয়লা সিরি হলো আলহামদু সুরা আনছন। যেন আলহামদু সুরা আছে ইনো নমাজ আছে, যেন নমাজ আছে আলহামদুলিল্লাহ সুরা আছে। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सब तारीफ वाले वास्ते अल्लाह के लिए जो पढ़ने वाला तमाम जहानियों को अपने এই সূরা আরম্ভ করতে আল্লাহর প্রশংসা করছো যে এই সমস্ত জাহানের মালিক আল্লাহ, বানানেওয়ালা আল্লাহ, এটার আঞ্জাম দেনেওয়ালা আল্লাহ, সানেওয়ালা আল্লাহ, দেখনেওয়ালা আল্লাহ, এটার পিছনে হেফাজতের মালিক আল্লাহ। কোরআন শরীফ ভাই দুনিয়ার কোনো মানুষের হেফাজত করা যদি সম্ভব হইতো না যদি আল্লাহর সাহায্য থাকে না। আর যদি আল্লাহ তোমার দি হেফাজত করাইবার যদি আল্লাহর যদি লক্ষ্য থাকতো না তোমার বাহুরও ক্ষমতা নাই কোরআনের হেফাজত সেও করিয়া আর কোরআনের সম্মান যে মর্যাদা দিতে পারবো সেও পারতো না। কারণ আল্লাহর কালাম, আল্লাহর কালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশারে কইলা, ও আয়েশা তুমি ঘুমাইবার আগে আল্লাহর জাতর লাগি গপসপ করিয়া ঘুমাইয়া খোসাইবা, এটা সম্ভব নেই। আল্লাহ রেখেও দেখছেনি মুসা আলাইহিস সালামে কইছেন আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ কইছে খালা লান্তারানি, তুমি আমারে দেখা সম্ভব হইতো না। খোসাই নেখারে আগুয়া মানুষ হিসাবে চিন্তা করো, আল্লাহ রেখেও দেখা সম্ভব নেই। আল্লাহ কইছে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া গাররা মুসা সাইকা। ও মুসা কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিমো যদি ফাট টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, যদি ফাট যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইতো না। তখন এটা সারা আল্লাহর কাছে আমানত নাই, আল্লাহর কাছে আমানত নাইনি। খারেদি কোরআনের হেফাজত করাইব, খেদমত করাইব। আল্লাহ পরবর্তীকালে আলমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরীক্ষা লইছেন, আল্লাহ ইমতিহান লইছেন। কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিছেন, ফাড় জ্বলিয়া বুঝি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডলি ডলি পড়ি গেছেন। মুসা বেউস হয়ে গেছেন। যে সময় হুশ হইছে কইলা আল্লাহ আমি মুসা তওবা করলাম, জীবনে আর তোমারে দেখতাম চাইতাম না। এটা বাগলকে খাজরানি নি, বাগর গোত্র খাজরানি নি। আইজ আল্লাহর মায়ার এক বন্দা সেটেলমেন্টর জমিনও ফয়দা লয়। এই অঞ্চলের মানুষের খুশ নসিব আজ কোরআনের হেফাজতর, কোরআন চর্চাওর, কোরআনের বাণী ফারায়, কোরআনের আমল দে ফারায়, কোরআনের আসর ফারায়। যদিও তুমি মানো না, তুমি মানো নাতে আমি তো তোমারে মানানি সম্ভব না। কারণ হেদায়তর আতিয়ার আল্লাহ। আল্লাহ কইছে হুদাল্লিল মুত্তাকিন, ইন লোগों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने। আমার ভাষা বুঝতে অসুবিধা হয়নি। কোরআন শরীফ আল্লাহ খারাল লাগি দিছে যারারে কোরআনে হেদায়ত করে, কোরআনে যারারে হেদায়ত করে তারার লাগি কোরআন, যারারে হেদায়ত করে না তার লাগি তো কোরআন নাই। এর লাগি আল্লাহ এই মেডিসিন আমরা রে বাতাইয়া দিছে। তুমি আর আরেকজনে যদি একলগে আমরা থাকি, হেন যদি আমার লগর যদি ওই না তে সালাম গু দিতেও তো আল্লাহ শিকাইয়া দিছে হলা সালাম দিতায়, হলা সালাম দিতায়। কোরআন শরীফে জানে হেদায়ত করছে না, জানে কোরআনে হেদায়ত করছে। 10 জন এক সল বনি গেছেন। আল্লাহ বাতাইয়া দিছে ও বন্দা জবানের ভাষা দিয়া দুনিয়ার কোনো মানুষের অন্তর কষ্ট দিও না, দুঃখ দিও না। 3 জাত 2 মানুষের সোয়াল আল্লাহ ফিরায় না, শরম লাগে। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। আর বাইরে মজলুমে জুলুম ভাইয়া যদি দোয়া করে বদদুয়া দিলাই ই বদদুয়া ফিরে না। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির 2 জাতর দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। এর লাগি একজনে হেদায়ত মানছো, একজনে হেদায়ত মানছো না। আমি আপনার মন্ত্রী মাতে খান মাতিয়ার ইশারা দিয়া একজনে হেদায়ত মানছো কোরআনের, একজনে হেদায়ত মানছো না। আল্লাহ কইয়া দিছে হুদাল্লিল মুত্তাকিন, इन लोगों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने। अल्लाह परवरदिगारे आलम खुदरा
ও দুনিয়ার বেটাই নিয়ানে বেটিন যাইন কুরআনের হেদায়েত মানছ আমি তোমারেও ধন্যবাদ দেই আর যাইন মানছ না তোমারেও সম্মান দেই আর এর লাগি সালামের মাঝে আল্লাহর নবী বাতাইয়া দিছেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা সালামও পার্থক্য বেশম বনি গেছে বলে আমি ও এনে সালাম দিছি এন উপরে আল্লাহ শান্তি বর্ষিত জানে কোরআনে হেদায়ত করছে আর জানে কোরআনে হেদায়ত করছে না আমি বাবা তোমার লাগি হইছি না ও কোরআনে হেদায়ত করার কারণে দাম বাড়িছে না কমছে জি সেটেলমেন্টর জমিনও আজ কোরআনের এক মজলিস কোরআনের এক এদারা কোরআনের চর্চার এক এদারা একটা ইন্ডাস্ট্রি আল্লাহ দিছে বানাইয়া যেন সহি কোরআন পড়িতরা খারিসা বকলে ফোড়াইতরা আর বাচ্চারা সহি কোরআন পড়িতরা একটা হরফ পড়িলে 10 নাকি খো সুবহানাল্লাহ একটা হরফ পড়িলে 10 নাকি একজনে হুনল হেও 10 নাকি আঠিয়া 12 বইয়া 13 তুমি মেহনত করি পড়িলাই খারিসা রাখলাই বেতনও দিলাই খানিও দিলাই বেতনও দিলাই আপনি টিফিনও দিলাই দিয়া তুমি পড়া শিকিলা একজনে জানে না হে দারো বইয়া একটা হরফ ফুলের হেও সাফার এও সাফার রমজান শরীফ দারুল খিরা আর আওলাদে রাসূল হলে এই জিনিসরে খামর মারি দরিয়া এই কোরআনের যে চর্চারে চালাইয়া যাইতরা কারণ কিতা নিশ্চয় কিচ্ছু আছে না জি নিশ্চয় কিচ্ছু আছে অত ইজ্জতি খানদানে রাসূল হলে কোরআন শরীফরে দেন কি বলে এই কোরআন নাজিল হইছে তারার বংশের উপরে সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল হইছে আওলাদে রাসূল হলে এইখানে সম্মান দিতা না নি জি তারার বংশের উপরে কোরআন নাজিল হইছে এইখান তো মর্যাদা তারা বুঝাইব জি কোরআন শরীফ আল্লাহর কালাম এক হরফ তুমি পড়িলাই 10 নাকি তুমি বইয়া হুন্ডা আর দিলে দিলে ইরাদাম আল্লাহ গরিব পরিবার ও জমিনও পয়লা লইসলাম ছোটবেলা সবাই মক্তব গিয়া কোরআন তালিম করা সম্ভব হইছে না বাপে খেত দিছন বাপে আজিরা খামো দিছন সবাই মক্তবর ভোলা থাকি আমি মহরুম রইলাম আল্লাহ অত বড় নিয়ামত তোমার কালাম শরীফ তুমি আমানত তৈলাই হইয়া দিলে দিলে আফসোস করে কারি সাবে তিলাওয়াত করডা হাফিজ সাবে তিলাওয়াত করডা আলিম সাবে তিলাওয়াত করডা কোরআন পড়নে জাননে ওয়ালা আপনার তিলাওয়াত করেন আল্লাহর বান্দা খাসা খানো বই রইছেন এর মধ্যে একটা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন জান তিলাওয়াত করডা এন যদি আপনার আলিম সাবন কারি সাবন হাফিজ সাবন আলিম সাবন আর যে ফলাটা ফলিতরা যদি তিলাওয়াতর মানাতান জানা থাকে একটা হরফর পরিবর্তে আল্লাহ তারে 70টা নাকি আল্লাহ দান করে দেখো কোরআনের ইজ্জত কত খান এই হাফিজ সাহেবে ফলিতরা কারি সাহেবে ফলিতরা এরাবি গ্রামার নিয়ে যদি তার আপনার পুরা অভিজ্ঞতা থাকে আর কোরআনের চর্চা যদি তাই জানোই তে একটা হরফ এমনে পড়িলে 10 নাকি আর তুমি যদি তাই মানা জানোই আর যদি হরফর খাসিয়ত জানিয়া বলেন তে একটা হরফ 70 নাকি একজনে কিচ্ছু জানে না দিলর মাঝে আইছে আল্লাহ তোমার কালাম শরীফের মাঝে অত নিয়ামত আল্লাহ তুমি দান করলাই আল্লাহ আমি ও ভাবি পরিবার ও জমিন পয়দা লইছিলাম ছোটবেলা কোরআন শিক্ষা করা আমার দ্বারা সম্ভব হইছে না আমার বাবা বিছনাত পড়ি রইছিলাম বেমারি হালত মাই বিছনাত ফালাইলাম আমি রুচি রোজগার করছি মাই ফালিলাম বাবা ফালিলাম ছোটবেলা সবাই মক্তবে গিয়া কোরআন শিক্ষা নেওয়া সম্ভব হইছে না আল্লাহ তোমার মায়ার বন্দা তোমার কালাম শরীফ পড়িছিলাম এরুতা হুনি হুনি যদি আল্লাহর বন্দায় গিয়া আল্লাহর কালাম শরীফর এসকে গিয়া যদি আল্লাহর কালাম শরীফর খাসা খানো বই রইন আর আল্লাহর বন্দায় যদি দারে জমিন ও চকুর বানি চালই না আফসোস করইন আল্লাহর বন্দারে আল্লাহ জানাই দিও বন্দা আমার ভরনেওয়ালারে জেলা আমি 70টা নাকি দান করবো আমি আল্লাহ বড় হোক তোমারেও 70টা নাকি দান করবো একটা হরফ যেমন লাগান কিতাবও আনছেন আলিফ লাম মিম আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ আমরা যে সময় দারুল দৌরাত পড়িছি এই সময় আমরা রে আলিফ লাম মিমর আপনার ফয়লা আমরা দাখালাত পরীক্ষা আইছে আমরা কইছি আলিফ দি আল্লাহ লাম দি জিব্রাইল মিম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ আল্লাহ রসুলের দরমিয়ানও খে আসলা বলে জিব্রাইল আসলা। জিব্রাইল আসলা ই নবীর ই যে নবীর উপরে কুরআন নাজিল হইছে এই না জিব্রাইলে মোহাম্মদুর রাসূলুল্লাহ জিব্রাইলে একদিন মাত কথাত কিছু আপনার একটা কন্ট্রোভার্সি হয়ে গেল গিয়া। জিব্রাইল আমিনে কইলা তাইন বয়সে বড় আর মোহাম্মদুর রাসূলুল্লাহ কইলা তাইন বয়সে বড়। ও জিব্রাইল আমিনে কইলা বলে আখেরি জমানাত তুমি ফয়দা লইয়া একেবারে আগুয়া হয়ে গেলা, কারণ আমি তো আদম তাকি আসলাম। আমি আদম নাকি 1,23,999 নবী বাদে তেও তুমি লাগাইয়া 1,24,000। ও তুমি আমার লোকে খানো মাথরায় মাপ পারায় নানি বলে ও জিব্রাইল তুমি শুনো চাই তুমি ও খো চাই তোমার বয়সের হদ আমার খো। ও কইলা বয়সের কোনো খাগজে কলমে আমার কোনো হিসাব নাই, কিন্তু একটা হিসাব আছে। আমি আসমানে একটা তারা দেখছি, ও তারাও গু আমি একবার দেখতাম এর বাদে নিভে যাইত, একবার দেখিয়া একবার আবার নিভে যাইত। বলে কিলা দেখছো? বলে আমি একবার দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম। মাত স্পষ্ট হইছে নি? জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ এক মর্তবা আমি দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম, আবার 70,000 বছর পরে আরেকবার দেখতাম। ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওলা দেখি দেখি ইয়া রাসূলুল্লাহ আমি 72,000 বার আমি দেখছি। আল্লাহর হাবিবে লগে লগে দারে জমিন ও চকুর পানি ছাড়ি দিছেন আর কইলা ও জিব্রাইল তুমি দিলের মাঝে কোনো নারাজি আনিও না, কোনো বুড়াই আনিও না। তুমি 70,000 বছর পরে একবার দেখো, আরো 70,000 বছর পরে আরেকবার দেখো, আরো 70,000 বছর পরে আরেকবার দেখো। জিব্রাইল 72,000 বার দেখছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলাম। লগে লগে জিব্রাইল আমিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে নারাজ হইও না, আমি 72,000 বার দেখলাম। আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, ইয়া রাসূলুল্লাহ আপনি পয়লাও আসলা, এখনো আপনি আসুন সাল্লাল্লাহু আলা। ও ই নবীর বয়সের কোনো হদ আছে নি? আল্লাহর আল্লাহ যেন আছে, ই নবীর নবুয়তি আছে। আল্লাহর আল্লাহ যেন আছে, ই নবীর নবুয়তি আছে। ই নবীর হদ নাই, ই নবীর হদ নাই। আল্লাহ কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবী তামাম আলমের রহমত। বুঝা গেল ও নবীর খাতিরে এই জমিন রে আল্লাহ রহমত দি ভরপুর করছে এক নবীর খাতির। দুঃখ লাগে, মনো আফসোস আয়। কিছু আলিম হলে ওটা জিনিস রে আপনার একেবারে আদনা মনে করিলাই যে কিছু জায়গা থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলে ওটা ছাড়া দোষ। ওদিন আমার সামনে এক মোলানা সাহেবে জনজার নমাজের নিয়ত পড়ছেন, তার নিজের মার জনজা নিয়তগু শুনিয়া আমার বড় আফসোস আইছে যে নিজের মার জনজার নমাজের নিয়ত খান ফড়িতরা ইহা তোকে হ কইল তাই জনজার নমাজ ফড়াইতা। নিয়ত ফড়ি ফড়ি গিয়া সালাতু আলান নবী ও শব্দটা কইছিল। আমার মন খানো আফসোস আইছে যে আমার সৃষ্টি জগত আমরা রেখেও দেখাইয়া দেওয়া লাগলে যে কোনো জিনিস আজ নমাজ পড়োরা কিলা রুকু করতা, কিলা সজ্জা করতা ফাইলা খানো। কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, তুমি যে সময় নমাজের ইরাদা করতাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যে সময় নমাজের ইরাদা করতাই ফাগসিলু উজুহাকুম। ওযু নমাজের মাঝে খো ফরজ পড়িসলা সবাই মুক্তি বসাইর ফরজ নাই। আমি আলিম হওয়ার বাদে কুরআন শরীফ ভাইলাম হাসা তো আমার মিয়া সাহেবে সবাই মক্তব কুরআন শরীফ সাইড ফরজেলা কইছেন, হাসা তো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, ফয়লা মুখ দইতাম, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দোকান হাত দইতাম খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করতাম, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন,
পানি এক পর্যন্ত দইতাম। আমার মিয়া সাহেব সবাই মক্তব্য জেলা ফোড়াইছেন, আমি আলিম আর বাদে তো দেখছি কোরআন শরীফ ঠিক আছে, কিন্তু ও সলাতু আলান নবী ও দোয়াউলি হাজাল আর হাজিহিল, বেটা হইলে খিতে হইতো, বেটি হইলে খিতে হইতো, ওখান তো হইতাই না, এওখানো হইতরা না, কিন্তু ও সলাতু সারা হইলা ও সলাতু আলান নবী কেন আর হইছেন না। আমার নবীয়ে জনজান নমাজ কিলা পড়িছ, নবীজিয়ে অজু করছেন কিলা, নবীজিয়ে নমাজও খাড়া হইছেন কিলা, রুকু করছেন কিলা, সজ্জা করছেন কিলা, তসবিহ পড়িছেন কিলা, আগে ডাইনে দি সালাম ফিরাইছেন না বামে দি ফিরাইছেন, এটা তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল্ড। তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো সারা আপনার বাতাইয়া গেছেন নিজে আমল করিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ উষা জাগাত বইয়া তুলিল পানি দিয়া অজু ফড়িছেন, নিশা জাগাত ফরছে, অজুর পানি ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, কাপড় ফরলে কাপড় না পাক হয়ে যাইব, অজুর মাঝে কেরাহিও তাইব, উষা জাগাত বইতায়, নিশাত পানি ফরতো। যাই হোক, খোয়ার উদ্দেশ্য হইল আল্লাহর নবীয়ে যেটা শিখাইয়া গেছেন, যেটা করিয়া গেছেন, ওটাও তো আমরা দলিল নাইনি। আর ওটা দিয়েও তো কিয়ামত পর্যন্ত আপনার এই দুনিয়ার সমস্ত আঞ্জাম আল্লাহ সাল্লাইয়া নিত। এক মানুষ জমিন ও কলিমা ফন্যওয়ালা যত সময় পর্যন্ত থাকব, অত সময় এই দুনিয়ার নিজাম আল্লাহ জেলা সালার তা সাল্লাইয়া যাইব। সময় মতো মেঘ হইব, সময় মতো জমিনও ফানি হইব, সময় মতো খেত হইব, সময় মতো খানি হইব। আল্লাহ কইছে মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থাকি জমিনও ফানি ফড়ব, আর জমিন থাকি ওটা রিজেকে হল ফুটিব, ওটা খাইয়া আমরা বাঁচিম। জমিনও বন্দা ফয়দা লোয়ার 100 বছর আগে ই জমিনও তোমার লাগি রিজেক হল আল্লাহ ফয়লানি শুরু করে দিছে। জি আমি সেটেলমেন্ট সাহেব আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে আখল দিছে, এই আখল বালা রাস্তাত খরচ করতে। আখল তো একটা খামো লাগাইতে না, এই আখল রে আল্লাহ যে দিছে তোমারে, এই আখল রে তো আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তোমারে আখল দিছে, আখল বালা রাস্তাত খরচ করো। তোমার আখলে মানর ক্ষতি হইতো না, দিনের ক্ষতি হইতো না, কোরআনের ক্ষতি হইতো না, হাদিসে নববীর ক্ষতি হইতো না। কোরআনে তোমারে তোমার আখলের দ্বারা ফায়দা পাইতে, তোমার আখলে দুনিয়া আখিরাতের সমস্তরে সুন্দর করতো, তোমার আখলের জরিয়ায় তুমি সুন্দর একটা জীবন বানাইতে। আখল বালা রাস্তা তুমি খরচ করতে, ই আখল দিছি আল্লাহ, আল্লাহরে পরিচয় করতে, নবীর দিন পরিচয় করতে। শরীয়তর 5টা জিনিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম হুনার লগে লগে দুরুদ পড়িও, দুরুদ পড়লে জমিন সাক্ষী থাকে, জমিন সাক্ষী থাকে আল্লাহরে ইয়াদ করছো, লোকানো আল্লাহর নবীরে ইয়াদ করছো। আল্লাহর নবী শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিছু মানুষের মনে মনে তাই না আল্লাহ আল্লাহ হইয়া হইয়া, আর মানুষনে লম্বা দেখো আপনার তসবির গাইড লইয়া আপনার গুড়িতরা অভিন্ন আল্লাহর আল্লাহ হদ নাই মাত বুঝাইছ, তাই তসবি একশো হাত লই লইলা, জিঙ্গা লইতরা লগে তসবির ডান্ডা দিতরা, বেন্ডিও লইতরা তসবির ডান্ডা দিতরা, জিলাপিও লইতরা তসবির ডান্ডা জারি আছে, তোমালোকে মাতিদরা তসবির ডান্ডা জারি আছে, লেনদেন ঘরের তসবির ডান্ডা জাগাত, তোমারে ঠগের এও সময় তসবি আছে, মিসাও মাথের তোমালোকে তার তসবি জাগাত আছে। কইতরা ইগু হইল ফাসিক, ইগু হইল ফাসিক। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, রাসূলুল্লাহ রে মুনাফিক হলে দুকা দিছে, বুঝাইছেন নি? আগরদম সগরদম মগরদম ফগা, ইলিম নাই কালাম নাই, খাবলে সুফলে বক বগা, বুঝাইছেন নি? ও আর দেখবাই আপনার 3 কুইন্টালি ধরা ঠানিতরা কিচ্ছু নাই, এখানে হুকা
নফলি আবাদত খেয়াল রাখিও, নফলি আবাদত দেখাইয়া করিও না। নফলি আবাদত দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। খালি আবাদত খোরদায় আর খোল্লা জাগরারায় বলে আমি বাক্কা বাক্কা হইতে হইতে বাদে বক্কা। নফলি আবাদত দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। এবাদত যেগু দেখাইয়া করার আল্লাহ নবী আইগু 1400 বছর আগে হইয়া গেছেন গিয়া কোন গু দেখাইয়া করতাই। এর লাগি ওয়াক্তর নামাজের আজান আসেনি, আজান আসেনি, হাইয়া আলা সালাহ হইনি, আও নামাজের দাওয়াত হই যায়। এর বাদে মসজিদও শিখ দিতাই না। মুয়াজ্জিনে কইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ হওয়ার বাদে আর শিখ দিতাই না। ইমামে বলে সব ঠিক করো, বলে কি বলে হনু মুয়াজ্জিনে হনো কই লাইছেন, মুয়াজ্জিনে কই লাইছেন। আজমি মানুষরে কত জলদি দুসারু মানে খরইন না বলে আরবি ল্যাঙ্গুয়েজ তো এরার জানা নাই, স্পিকিং নাই, এরার অর্থ নিয়াও এরার আপনার শুদ্ধ ভাষা হয় না। যাই হোক তবুও কিন্তু একেবারে আম হিসাবে ই আমলও নিথায় না বলে সব সুদা করো, সব সিধা করো। কারণ মুয়াজ্জিনে কই লাইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ, কালা হো যাও নামাজ কে লিয়ে, তোমার খান্দো লগে খান লাগাইয়া। আর এর বাদে তুমি আর ইমামে শিখ আর চিল্লানি যাবার লাগতো না। শরীয়তর আইন তোমার লাগি যেখান, ইকান আমা লাগিও খান। কোরআনের আইন তোমার লাগি যেখান, আমা লাগিও খান। মসজিদ আল্লাহর ঘর ইবাদত করতে, কিন্তু ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া। বুখারী শরীফের হাদিস, মসজিদ হইল আল্লাহর ঘর ইবাদত করতে ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া। অনলি ফরজ ইবাদতর জায়গা, সুন্নত নফলু আলিম হলে মাথন্না বাড়িত গেলে কি গাই ডিগরা দিত, সাগি ডিগরা দিত, নেনা উড়ো লইত। ওবাই বেটিয়ে ফাঁসিব, এখন বেটা একবার ছাগল ডিগরা যাইব কি ছাড়ি দিব। ও কারণে মাথন্না বলে বাবারে তার ওখানে শেষ করি যাও কি ও যাইতরা। যাওক আমার সাহেব হল, বুজুর্গ হল, আমার খানদানে রসুল, আওলাদে রসুল সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী মোহতরমে এই যে কোরআনের এক চর্চরারে আপনার আরম্ভ করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই বংশ দিয়া জারি রাখাইতো হকু আল্লাহুম্মা আমিন। আর যারা কোরআন সম্পর্কে যারা এই জিনিসটা অবগত না, কেউ জানেন না, এটা বুঝেন না, এটা তো রসুল্লাহর জমানাত নবীজিরে সারাই ফয়লা নবী মানছেন না, আল্লাহর নবীরে তো নবী মানছেন না, তান চাচা আব্বাসে মানছেন না, চাচা উমরে মানছেন না। এটা তো বাদে মানি লইল না, বাদে তো মানি লইলা। আবু তালিবে রসুল্লাহরে পরওয়ারিশ করছেন, ইমান আনছেন না, কিন্তু বাতি উজা নবী বলিয়া ইকান মানছেন। বাতি উজার মাঝে কোরআন নাজিল হইছে, ইকানও মানছেন। শরীয়তের আহকাম বাতি উজার উপরে আইছে, ইকান মানছেন, কিন্তু ইমান আনছেন না। দেখছেন যে বংশর মানুষ সবগুলি খারাপ পাইলেই বা বলে দেখরাইনি, অত নির্ভরযোগ্য আমরা চাচা বংশর মাঝে এক মাথা দেখরাইনি, তাই না মোহাম্মদের কথা মানি লাইলা। ও নিজের বংশর মানুষের কাছে শর্মিন্দা ওইটা না করিয়া এর লাগি ইমান খান আনছেন না, কিলো ইমানের দায়িত্ব চালাইয়া গেছেন, কিন্তু জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়িছেন না, বুঝাইছেন নি। ও যে নাচুর বন্দা কিছু মানুষ আছেন, হে বেদাগো ভরি গেছে গিয়া আপনার লাইনও আইতো পারেন না, কারণ পয়লা দেখাই দিছে হবাজু দেখাই দিছে, এর লাগি পারেন না আইতো, কিন্তু ভিতরে ভিতরে কর হাই রে হাই। যদি সৈয়দ চাবরনো যাইতাম কি কত মিল তিলাও থুল্লা বলে, যদি সৈয়দ চাবরনো যাইতাম কি তে লোক কেন বই আইনো। তালেবা হল আসেন নবীর ওয়ারিস, তালেবা হল ফিরিস্তা নাই, ফিরিস্তার মর্যাদা তালেবা হলরে কুল্লু মাসুম নবী হলোর লগে আল্লাহ তুলনা দিছে। আল্লাহ নবী তালেবা হলরে ফরিস্তা হল তাকি আরো 25 তুলনা দিছেন। কিলা আগে আমি দেখাইয়া দেই, চাচা আবু তালিবে মোহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের চিন্তা করছেন। নবী যে কইছেন, ও চাচা কত মহব্বত খোদায় মুলকে সামজারায়, আমারে জায়গায় জায়গায় মুলকে এমন লইয়া যারায়, কত মহব্বত খোদায় চাচা, আমা তাকি তুমি তো কোনো ফায়দা ফারাই না, আমা তাকি তুমি কোনো সাহায্যবান বনতে ফাড্ডাই না। বলে বাবা আমি কোন সাহায্যবান বনতাম, বলে চাচা আমা লাগিও তো মেহনত খোদায়, অত কষ্ট খোদায়, কিলা আমি উড়িতাম বাঁচিতাম ভিন্দিতাম খাইতাম, দুশ্মনের জুলুম কারোর জুলুম থাকি আমি কিলা হেফাজত রইতাম। বলকে চাচা আমা তাকি তুমি কোনো নিয়ামত ফেরাই না, বলে কোন কারণে, বলে একবার তা জবান মা তুমি বলিলাও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ও কলিমা যদি চাচা তুমি পড়িলাও, দুনিয়া আখিরাত সমস্ত তোমার দৈন্য বনি যাইব, কিন্তু বেদাগো পড়ি গেছ। যদি মোহাম্মদর কলিমা পড়িলাই যে পরবর্তী যেগুনিতা খারাপ পাইলাইবা, এর লাগিয়ে আপনার ইগু পড়িছেন না। কিন্তু একটা জিনিস আল্লাহ থানে সারিয়া দিলাইব, ও কারণে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আবু তালিবর খাবেও মাত হইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করার কারণে আল্লাহ তাআলা থানে একটা ফালিশমেন্ট আপনার ফাতলা করে দিব। সুবহানাল্লাহ।